এই দুর্মূল্যের বাজারে অর্থাৎ চাকরি পাওয়া বা যেকোনো একটা কাজ খুঁজে পাওয়া যেখানে কঠিন তারপরও কিন্তু সহজ। এবং সেই সহজ ব্যাপারটি কি সেটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি কানাডাতে যারা আসতে চান বা যারা এসেছেন তারা এসেই বা আসার আগে থেকেই যে চিন্তাটা মাথায় ঢোকে সেটি হচ্ছে যে আসলে যাওয়ার পরে কাজ পাওয়া যাবে কিনা, এটা একটা বড় সমস্যা। কিছুদিন আগে, এটা কোভিড এর আগের কথা যদি বলি, তখন নাকি পরিস্থিতি ভালো ছিল। আমি যেহেতু খুব বেশি দিন হয়নি এখানে এসেছি, আমার যে অভিজ্ঞতা, এই মুহূর্তে কাজের খানিকটা মানে কাজ পাওয়াটা টাফ। কিন্তু কানাডাতে কাজ পাওয়ার কিন্তু সহজ কিছু উপায় আছে, এবং সেই উপায়গুলো যদি আসলে কেউ ফলো করে এবং নিজেকে যে কোনো কাজের জন্য আসলে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে, যে কোনো কাজ করার মানসিকতা যদি থাকে এবং ওই যে পলিসিটা আমি বলবো সেই ব্যাপারটা যদি আসলে কেউ কাজে লাগান, তাহলে কিন্তু এই দুর্মূল্যের বাজারে অর্থাৎ চাকরি পাওয়া বা যে কোনো একটা কাজ খুঁজে পাওয়া যেখানে কঠিন তারপরও কিন্তু সহজ। এবং সেই সহজ ব্যাপারটি কি সেটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি 1 বছর হয়ে গেছে অলরেডি, এরই মধ্যে আমি মানে এখন পর্যন্ত আসলে বেকার নেই। কাজের জন্য যে খুব বেশি ঘুরতে হয়েছে, খুব বেশি কষ্ট করতে হয়েছে, হতাশ হতে হয়েছে তেমনটা না। আমি কাজ খুঁজে পেয়েছি। এর পেছনে যে ব্যাপারটা কাজ করেছে সেটি হচ্ছে রেফারেন্স, অর্থাৎ আপনার যোগ্যতা থাকলেও রেফারেন্স এখানে অনেক বড় বিষয়। অর্থাৎ আপনি যে কোনো জায়গায় প্রথম দিকে আপনি আপনার স্কিল অনুযায়ী হয়তো কাজ খুঁজে পাবেন না। একটা ছোটখাটো যে কোনো মানে সার্ভাইভাল জব যেটা বলি, এরকম কিছু খুঁজে পাওয়ার জন্য রেফারেন্সটা খুবই জরুরি। আমি মানে শুরুর দিকের কথা বলি, আমি শুরুতে এসে যখন এখানে কাজ খুঁজে পেয়েছি, সেটাও একজনের রেফারেন্স আমাকে বলেছিল ওখানে যান, তাকে ফোন করেন, দেখেন হয় কিনা। এরকম ফোন করেছি, সে রাজি হয়েছে, তার সাথে দেখা করেছে, আমার প্রতি সন্তুষ্ট হয়ে বা আমায় মানে আমি যে কাজটা পারবো এরকম তাকে বোঝাতে সক্ষম হয়েছে, তারপরে সে আমাকে কাজটা দিয়েছে। পরেও আমি দেখেছি আসলে বিভিন্ন রকম মানে অন্য জায়গাগুলোতে, সম্প্রতি আমি একটি জবে ঢুকেছি, এখানেও রেফারেন্স। আমি একজনকে, আমার বন্ধুর ওয়াইফ সেখানে কাজ করে, বন্ধুর কাছে আমি সিভিটা দিয়েছিলাম, এবং সে যখন সিভিটা তাদের এইচআরএ বা ম্যানেজারের কাছে দিয়েছে, তখন কিন্তু আমি ওখান থেকে একটু দেরিতে হলেও কল পেয়েছি, এবং ওখানে উল্লেখই ছিল যে আসলে অমুকের রেফারেন্সে আপনার একটা সিভি পেয়েছি, আপনি আগ্রহী কিনা, যদি আগ্রহী হন তাহলে অমুক দিন আসেন, আপনার সঙ্গে কথা বলতে চাই। তো এই যে রেফারেন্স ব্যাপারটা, এটা কিন্তু এটা আমি কাজ করতে করতে দেখেছি যে ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ান ছেলে মেয়েরা এখানে প্রচুর একচ্ছত্র আধিপত্য, শুধু টরেন্টোতে না, টরেন্টোর বাইরে আলবার্টা বলেন, মন্ট্রিয়াল বলেন, যে কোনো শহরই আসলে ইন্ডিয়ানদের আধিপত্য এখানে ব্যাপক। তো ইন্ডিয়ানরা আসলে আসলেই বেকার থাকেন, এরা চাকরি পেয়ে যায়। এর একটি কারণ হচ্ছে তারা রেফারেন্স, অর্থাৎ নিজে যখন কাজ করছে সে বন্ধু বা আত্মীয় যেভাবেই হোক আর একজনকে ঢোকাচ্ছে। বাংলাদেশি কমিউনিটিটা যেহেতু এখনো অত বড় না, গড়ে উঠছে, মানে ধীরে ধীরে বড় হচ্ছে, এবং আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যদিও বলি যে মানুষ সাহায্য করে না, কিন্তু এখানে আমার অভিজ্ঞতা আসলে বাংলাদেশিদেরই সাহায্য করে এবং তাদের কাছ থেকে সাহায্যটা পাওয়া যায়। তো এই যে যে ব্যাপারটা আমি রেফারেন্স বলছি, আমি বলতে পারি যে আসলে গ্যাস স্টেশন গুলো টরন্টোতে বা কানাডার সব জায়গাতে অনেক আছে, যারা স্টুডেন্ট আছেন বা স্টুডেন্ট আসতে চান বা নতুন যারা এসেছেন তাদের জন্য এই কাজটা কিন্তু খুব সহজলভ্য। এবং এইটা যদি ম্যানেজার কে আছে এটা খুঁজে বের করা, অনেকেই, আমি নিজেও শুরুতে আসলে অনেক ঘুরে ঘুরে সিভি দিয়েছি, কিন্তু আসলে কোনো কাজ হয় না, ডাক আসে না। কিন্তু যদি আপনি রেফারেন্স, যে ওই যে অমুক ম্যানেজার আছে, একটু ফোন নাম্বার জোগাড় করে তার সাথে একটু কথা বলা, তার কাছে গিয়ে সিভিটা দিয়ে আসা, তাহলে যদি আপনি এই কাজটা করতে পারেন, তার সাথে দেখা করতে পারেন, তাহলে কিন্তু আসলে চাকরি অনেকটাই নিশ্চিত। একইভাবে যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশি কে আছে, তাকে একটু রিকোয়েস্ট করলেন, ভাই আপনার ওখানে যদি একটা সিভি দিলেন, তিনি যদি আসলে ওই কি বলবো আসলে ভালো মনে করে একটু বা আপনার প্রতি খানিকটা দয়া দেখিয়ে যদি সিভিটা ওই এইচআর এর কাছে বা ম্যানেজারের কাছে দেন, ড্রপ করেন, তাহলে কিন্তু আসলে চাকরি পাওয়াটা অনেক সহজ হয়। অর্থাৎ আপনি নিজে যোগ্য, তারপরেও কিন্তু রেফারেন্সটা অনেক বড় এখানে ইস্যু। রেফারেন্সে যদি কেউ আসলে মানে দেয় যে হ্যাঁ আমার পরিচিত, আপনি তাকে নিতে পারেন বা আপনি তার সাথে কথা বলতে পারেন, এটা কিন্তু আসলে অনেক বড় হিসেবে মানে সাহায্য হিসেবে কাজ করে শুরুতে কাজ পাওয়ার জন্য। তারপরে আপনি যখন ওই প্রতিষ্ঠানে ঢুকবেন, যে প্রতিষ্ঠানেই ঢুকুন না কেন, নিজের কাজ দিয়ে নিজের অবস্থানটা করে নিতে পারবেন, এবং ধীরে ধীরে ওপরের দিকে যেতে পারবেন। এর মধ্যে যদি কোনো কোর্স করা, পড়াশোনা করতে চান, সেটা পড়াশোনা করা, সবকিছু মিলে নিজেকে এগিয়ে নেওয়া যায়। রেফারেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সব সময় মনে রাখবেন। মানে অর্থাৎ এখন কাজ পাওয়া যাচ্ছে না এটা নিয়ে যত হতাশা আছে, কিন্তু হতাশার মধ্যেও কিন্তু আবার পজিটিভ দিক আছে। আপনি যদি যোগ্য হন এবং এভাবে যদি একটু খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু কাজের অভাব নেই। অর্থাৎ এখানে কেউ বসে নেই,
কাজ আপনি যদি যোগ্য হন আপনাকে খুঁজে বের করবে। এবং ওই যে বললাম যে রেফারেন্স আপনি যখন ঢুকবেন, এটা কিন্তু কারো দয়া দাক্ষিণ্য নিচ্ছেন না, তিনি শুধু হয়তো বলে দিচ্ছেন। এবং নিজেকে যদি ওইভাবে আসলে প্রুভ করতে পারেন তাহলে কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে ছাড়বে না। একটা কথা মনে রাখবেন, এখানে কাজের লোকের দরকার, এবং প্রত্যেকটা মানুষ যদি আসলে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে পারে তাকে ওই প্রতিষ্ঠান ছাড়ে না বা ছাড়তে চায় না। কারণ নতুন একজনকে নিলেই তাকে আবার শেখানো, তাকে ইয়ে করা, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু মানে হতাশ হওয়া যাবে না যে আসলে কাজ নেই, কি হবে, গিয়ে কাজ পাবো কিনা। বা যারা এসছেন তারাও আসলে হতাশ হওয়ার কিছু নেই। একটু আসলে লেগে থেকে যদি আপনি কারো মাধ্যমে একটু যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু চাকরি নিশ্চিত, এবং আপনি কাজ খুঁজে পাবেন, ভালো থাকতে পারবেন।